গ্যাসের দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। বড় সিলিন্ডারের দাম 2100 টাকা হয়ে গেছে, আর ছোট সিলিন্ডার তাও আবার 1000 টাকা হয়ে গেছে, যেটাতে কিছু নাই বললে চলে, হাঁপো নাই। আর কি বলছে, 21 দিন আগে থেকে আপনাকে বুক করতে হবে। তার মানে আপনার বাড়িতে যদি এখন গ্যাস না থাকে, আপনি 21 দিন কি ওদের মাথা খাবেন না আমার মাথা খাবেন? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের? ওদের আমি এখন কমরেড বলি, কমরেড বেনামি। কমরেড আগে বোঝা উচিত ছিল না। কমরেড শব্দটাকে আমি শ্রদ্ধা করি, বাট বেনামি কমরেডদের নয়। তাদের জিজ্ঞেস করি আগে কি করছিলেন, ঘুমোচ্ছিলেন? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনবো। ইন্ডিকেশনটা বুঝতে পারছেন যে সবাইকে নিয়ে চলা। মনে রাখবেন, আমাদের যত মনীষী সারা দেশে আছেন, জৈন ধর্মের মানুষরা কি বলে, জিও আর জিনে দো। তফাৎটা কোথায়? ছট পুজো যখন হয়, আমি তো দেখি ছট পুজোর মিছিল যায়, আমি প্রত্যেকবারে যাই, সুযোগ হয় আমার। ওয়াটগঞ্জের মুসলিম এরিয়া দিয়ে মুসলিম মা বোনেরা দল বেঁধে দাঁড়িয়ে থাকে। কই ডন্ডি কাটতে কোনো মায়ের তো অসুবিধে হয় না, কোনো বোনের অসুবিধে হয় না। আমি নিজেও ছট পুজোর উপবাস করি, ছট পুজো দিই। আমি জৈন মন্দিরেও যাই, বুদ্ধ মন্দিরেও যাই। মমতাবালা ঠাকুর এখানে আছে, জিজ্ঞেস করুন, বড় মা যখন বেঁচে ছিলেন। বালু আছে এখানে সাক্ষী। বড় মা যখন অসুস্থ হতেন, আমরা বিরোধী দলে ছিলাম, বালু আমাদের খবর দিতেন, আর আমরা তাকে নিয়ে এসে কোনো একটা নার্সিংহোমে ভর্তি করে ট্রিটমেন্ট করতাম। কতবার হয়েছে এই ঘটনা। কিন্তু দুঃখ পাই যখন তাদেরও ভুল বোঝায়। বিজেপিতে মতুয়াদের সর্বনাশ করে দিয়েছে। যখন 800 টাকা দিয়ে ফর্ম লিখিয়েছে, তাতে লিখে দিয়েছে আমি বাংলাদেশি ছিলাম, মানে 25-এ লিখছে বাংলাদেশি ছিলাম, আমি এখন কেয়া নিতে চাই, আমি ভারতীয় নই। এটা মতুয়া ভাই বোনেদের দিয়ে লেখানো হয়েছে। আমার কাছে কাগজ আছে, সেই জন্য আমি ছুটে গেছিলাম গাইঘাটা বনগার ওই দিকটা সতর্ক করতে, যে আপনাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে আমি দোষী। আর বিজেপি পার্টি করে, ঝান্ডা ধরে, এই রকম কিছু গেরুয়াকরণকারী, তাদের নাম লুকিয়ে লুকিয়ে বসে। এমনকি এ খবরও আমার আছে, রিসেন্ট টেস্টে তাকেও ক্যাশ সার্টিফিকেট দেওয়া হয়েছে। 4টে গ্রুপ করেছেন অমিত শাহ। এনাকে যত আলোচনা করবেন না, তত মুখের কথা নষ্ট হবে। বেটার নট টু স্পিক, বেটার টু ইগনোর হিম। যতগুলো কাজ করেছে, আমি একা তো ওনাকে দোষ দেবো না। মাথার ওপরে যিনি থাকেন, তিনি যদি সর্বগ্রাসী হয়, তার নিচেরা যারা থাকে তারাও তো সর্বগ্রাসী হবে। বাংলাকে টার্গেট করলে আপনারা লুকোপ্লাস্টার পরে বসে থাকেন কেন? বিপদে যে বন্ধু নয়, যুদ্ধে যে বন্ধু নয়, সে কিন্তু তার দুর্দিনেও বন্ধু খুঁজে পাবে না। পরিষ্কার কথা। আজকে বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে, আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি, বিজেপির ইনস্ট্রাকশন। কি বলেছেন আপনি?
আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন কবে যাবেন সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনোদিন ইনি আসছেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। কোন সংগঠন অর্গানাইজ করেছে রিয়েলি আমি জানি না। The basic difficulties is I do not know what happened, what is the program, who are organizing the program, and it is whose program, who are attending the program, who are funding the program. আমি কিচ্ছু জানি না, আমি তো ধর্নায় বসে আছি। দুদিন আগে খবর পেলাম উনি আসছেন, এই পর্যন্ত। আপনি বলেন কি করে যে আদিবাসীদের জন্য এখানে কোনো কাজ হয়নি? সাঁওতালিরা জোট বাঁধো, আপনি জানেন না? সাঁওতালি যেমন আছে, ট্রাইবেলদের মধ্যে লোধাও আছে, সবরও আছে, মুন্ডাও আছে, অনেক আছে। তপশিলীদের মধ্যে যেমন অনেক আছে। কই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? যখন রাজস্থানে আদিবাসীদের উপর অত্যাচার হয় ट्राइबल के ऊपर, तब आप कहाँ थे? क्यों आप प्रोटेस्ट नहीं करते? क्यों उसको नहीं डांटते? जब महाराष्ट्र पे ट्राइबल के ऊपर अत्याचार होता है आप क्यों प्रोटेस्ट नहीं करते? जब मध्य प्रदेश में होता है आप क्यों नहीं करते? जब छत्तीसगढ़ में होता है आप क्यों नहीं करते? জিজ্ঞেস করুন। হ্যাঁ, যেটা ট্রাইবেল স্টেট সেখানে অলচিকি ইয়েস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পাবে, বাংলায় যেমন বাংলা আমাদের স্বীকৃত ভাষা। কিন্তু দেখান আমরা অলচিকি ল্যাঙ্গুয়েজকে আমরা স্বীকৃতি দিয়েছি। WBCS এর সাঁওতালি ভাষায় পরীক্ষা দেয়, স্কুল কলেজ করে দিয়েছি, ইউনিভার্সিটি করে দিয়েছি। জঙ্গলমহল ট্রাইবেলরা বিনা পয়সায় সবচেয়ে বেশি চাল পায়। আজ নয়, 2011 সাল থেকে আপনি খবর রাখেন, অলচিকি ভাষায় অভিযান করেছে আমাদের সাঁওতালি একাডেমি। খবর রাখেন, आपका पास पता है? आपका पास पता है कि हमारा ST स्टूडेंट को हम कितना रुपया महीना में देता है जिसको हॉस्टल में रहने का बाद? आपका पता है कि शेड्यूल ट्राइब्स जो है इधर में सब मौका मिलता है। आप कितना माझी धन बनाया, कितना जाहिर खान का आप प्राचीर बनाया, हमने वो काम भी किया, आपने तो एक भी नहीं कर पाया, एक भी नहीं कर पाया। पहले कुछ कीजिए, उसको बाद बीजेपी का बात कहिए। We don't expect, we respect you. You are a number one chair in this country, you are the president of India. Don't play politics. Don't play politics at the time of election as per BJP advice. You can criticize us, we will not. But fact I have to say, fact remains fact. এখানকার ট্রাইবেলরা এসআইআর নিয়ে একটু কথা বললেন না তো? কত অলচিকি সাঁওতালি বলে তাদের নাম বাদ দিয়েছে বর্ধমানে। খোঁজ রাখে ম্যাডাম? क्या आपका पास पता है
ट्राइबल को कितना नाम निकाल दिया है वोटर लिस्ट से, उसको हक छीन लिया। कभी तो पता कीजिए, मेहरबानी करके आप ढूंढ लीजिए बंगाल में सावताली के लिए हम लोग क्या किया और सारे स्टेट में क्या किया। हम तो बिरसा मुंडा का जन्म दिवस पे भी छुट्टी दिया, हम तो रघुनाथ मुर्मू जी का जन्म दिवस पे भी छुट्टी डिक्लेयर किया। जैसे मथुआ ठाकुर, हरि ठाकुर छुट्टी डिक्लेयर किया, छठ पूजा में 2 दिन किया। राजवंशी पंचानन वर्मा का यूनिवर्सिटी कॉलेज, मथुआ ठाकुर के लिए भी कॉलेज यूनिवर्सिटी, ट्राइबल के लिए भी झारग्राम में क्या नहीं किया, क्या नहीं किया। पहले तो जंगल का राज था, लोगों ने बाहर में निकालने नहीं सकते, तब आप लोगों को कहा थे जब खून ही खून निकालते इन द नेम ऑफ नक्सलाइट्स मूवमेंट, ओनली द ब्लड फ्लडेड देयर at that time where you are and where is the BJP party, and now the peaceful situation, and that's why BJP is jealous. आप प्रेसिडेंट, सबका साथ आपका संबंध है। मैं तो, हमारा डेरेक ओब्रायन इधर में है, सुदीप दा भी है। मैं कहने चाहूंगी कि हमारा जो डेवलपमेंट का वर्क एक कम्युनिटी के लिए, आप तो एक कम्युनिटी का बात किया, तो एक कम्युनिटी के लिए आप तो माइनॉरिटी का बात नहीं सोचा, आपने तो शेड्यूल कास्ट का बारे में नहीं बोला, आप तो बुद्धिस्ट का बारे में नहीं बोला, आप तो पंजाबी का बारे में नहीं बोला, आप तो पारसी का बारे में नहीं बोला, आप तो जैन का बारे में नहीं बोला, आप तो हिंदू का भी बात में भी नहीं बोला। जब पॉलिटिक्स करना आपको आता है, हमारा पॉलिटिक्स करना नहीं आता है, आई विल रिक्वेस्ट डेरेक एंड सुदीप दा टू आस्क एन अपॉइंटमेंट फ्रॉम द ऑनरेबल प्रेसिडेंट ऑफ इंडिया एंड टू सबमिट whatever we have done for the tribal people and especially the Santali people. Receiving a monthly pension of ₹1,000, ensuring financial security for members of the scheduled caste community. लक्ष्मी भंडार भी मिलता है, ये भी मिलता है, साइकिल भी मिलता है, स्मार्टफोन भी मिलता है, कन्याश्री भी मिलता है, इधर में शिक्षाश्री भी है, ऐक्यश्री भी है, मेधाश्री भी है। शादी नहीं होता तो शादी का टाइम भी हम विवाह अरेंजमेंट कर देता है पूरा गवर्नमेंट का ओर से, और हम 25,000 रुपया रूपोश्री प्रोजेक्ट से देता है। सिद्धू कानू मेमोरियल, संताली मीडियम आवासीय स्कूल, शेड्यूल कास्ट चिल्ड्रन के लिए नहीं हुआ। अराउंड 35,845 persons belonging to the ST community in the Jungle Mahal districts are covered under the West Bengal Kendu Leaves Collectors Social Security Scheme. केंदू पाता जो तुलते थे, इसको हम सोशल सिक्योरिटी स्कीम में डाला, प्रोवाइडिंग सोशल प्रोटेक्शन। केंदू पाता का भाव भी हम बढ़ा दिया। टू स्ट्रेंथन द लाइवलीहुड ऑफ वुमेन, SHG members of the lands, Government of West Bengal has provided 30,000 assistance to each SHG group financial year. In the current financial year, 23.80 crore has already been disbursed to 7,932 SHG under these initiatives. हमारा इधर में 12 लाख है सेल्फ हेल्प ग्रुप हम तैयार किया है फॉर द डेवलपमेंट ऑफ ट्राइबल एरियाज।
covering last mile connectivity, drinking water, sanitation, education, health, nutrition, and preservation of cultural heritage. Even Government of India have passed a law that tribal land cannot be transferred. अब थोड़ा परख कीजिए ना, आपको जो बीजेपी डबल इंजन स्टेट का गवर्नमेंट है उसमें ट्राइबल का लैंड सब कैप्चर करके लेता है. But we passed the bill in our assembly and I am proud of that. You must visit Manipur and talk to tribal people and restore peace. SIR में कितना ट्राइबल को नाम निकाल दिया? How many they died? एक दफे कभी अब सोचा कि ये ट्राइबल लोगों को क्या दोष था? क्यों SIR से उसको निकाल दिया? क्यों दिया? आपने क्यों कुछ नहीं कहा? चुनाव का पहले आप लोगों को मुख खुल जाता है, आप लोग का शकल दिखा जाता है, लेकिन चुनाव के बाद 4 साल 5 साल आप लोग को नहीं मिलता है. हम तो चाहते हैं आप और साल आइए, हमारा खिलाफ में जो भी मर्जी कहिए, हमारा कुछ नहीं होगा. हम जब काम करना है वो हम करते जाएंगे, सबको लिए करेंगे, हर धर्म के लिए, हर वर्ण के लिए, और कास्ट के लिए, हर कम्युनिटी के लिए. Don't try to divide Bengal and don't target only Bengal. If you target Bengal, Bengal will never bow down their head to you. क्या प्लान कुछ है प्रेसिडेंट रूल करने के लिए? इसी के लिए गाना गा के जाता है. पहले गाना आपको देके गाता है, गवर्नर चेंज कर दिया. कभी पूछा आप गवर्नर क्यों चेंज हुआ? चुनाव का टाइम में जो गवर्नर, मैंने सुना कि तमिलनाडु को सबसे गड़बड़ किया, उनको आप बंगाल में किसके लिए भेज रहा है? इज देयर एनी ब्लूप्रिंट? मिस्टर प्राइम मिनिस्टर एंड मिस्टर होम मिनिस्टर एंड फुल ऑफ बीजेपी डार्टी पार्टी, एरा सब हम्पटी डम्पटी ड्रैगन्स, huffing puffing dragons. And please remember, Humpty Dumpty sat on a wall. বেঙ্গলের বর্ডারে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে উকি ঝুঁকি মারছে যদি কিছু খুবলে খাওয়া যায়. ওই যে আমাদের ছেলে মেয়েরা বললেন এতক্ষণ, আমি ওদের সাথে গলা মিলিয়ে বলি, যতই করো হামলা জিতবে আবার বাংলা, যতই করো কুচ্ছা জেনে রেখে দাও, বেঙ্গলের ইলেকশনের পরে আমাদের টার্গেট দিল্লি. সারা দেশে ঘুরবো আর তোমাদের মুখোশ টেনে টেনে খুলবো. তখন বুঝবে দেখ কেমন লাগে, তখন বুঝবে বাংলাকে নিয়ে জ্বলছো আর লিচির মতো ফুলছো. অপেক্ষা করো, জবাব পাবে. কেন্দ্রীয় সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নেই, অন্য লোকের উপর ভর করে, এজেন্সির ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে, নানা কিছু করে সরকারে আছো ক্ষমতায়. কিন্তু ওয়াটার গেট কেলেঙ্কারির মতো যখন অ্যাবস্টেন্ট বেরিয়ে যাবে, বেরিয়ে তো গেছে, করবো নাকি বের রেখে দিয়েছি, ইলেকশনের সময় কাজে লাগবে না. সব এত তাড়াতাড়ি দিতে নেই. অ্যাবস্টেন্ট খুলবো, ব্রেন ড্রেন খুলবো, কনস্পিরেসি খুলবো, চালাকি খুলবো, শয়তানি খুলবো, দুর্যোধন দুঃশাসন. জেনে রেখে দাও, বাংলা মরে যায়নি,
বাংলা মরবে না। মিস্টার প্রাইম মিনিস্টার and Mr. Home Minister and full of BJP dirty party, এরা সব হাম্পটি ডাম্পটি ড্রাগনস, হাফিং পাফিং ড্রাগনস। And please remember, Humpty Dumpty sat on a wall. বেঙ্গলের বর্ডারে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে উকি ঝুঁকি মারছে যদি কিছু খুবলে খাওয়া যায়। ওই যে আমাদের ছেলে মেয়েরা বললেন এতক্ষণ, আমি ওদের সাথে গলা মিলিয়ে বলি, যতই করো হামলা জিতবে আবার বাংলা, যতই করো কুচ্ছা জেনে রেখে দাও, বেঙ্গলের ইলেকশনের পরে আমাদের টার্গেট দিল্লি। সারা দেশে ঘুরবো আর তোমাদের মুখোশ টেনে টেনে খুলবো। তখন বুঝবে দেখ কেমন লাগে, তখন বুঝবে বাংলাকে নিয়ে জ্বলছো আর লিচির মতো ফুলছো। অপেক্ষা করো, জবাব পাবে। কেন্দ্রীয় সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নেই, অন্য লোকের উপর ভর করে, এজেন্সির ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে, নানা কিছু করে সরকারে আছো ক্ষমতায়, কিন্তু ওয়াটার গেট কেলেঙ্কারির মতো যখন অ্যাবস্টেন্ট বেরিয়ে যাবে, বেরিয়ে তো গেছে, করবো নাকি বের রেখে দিয়েছি, ইলেকশনের সময় কাজে লাগবে না, সব এত তাড়াতাড়ি দিতে নেই। অ্যাবস্টেন্ট খুলবো, ব্রেন ড্রেন খুলবো, কনস্পিরেসি খুলবো, চালাকি খুলবো, শয়তানি খুলবো, দুর্যোধন দুঃশাসন। জেনে রেখে দাও, বাংলা মরে যায়নি, বাংলা মরবে না। গান্ধীজি, নেতাজি, রাজেন্দ্র প্রসাদ, মহাবীর জৈন থেকে শুরু করে গুরু নানক, রামকৃষ্ণ পরমহংসদেব থেকে স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম প্রফুল্ল চাটকি থেকে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দার, সবাই আছে আমাদের সাথে। আজ যদি তারা বেঁচে থাকতেন তাদেরও হয়তো এসআইআর এর নাম উঠত, যেমন বেচারা অমাত্য সেন। প্রথমে তার জমি কেড়ে নিল, দিতে গেল শান্তিনিকেতন, আমি ছুটে গেলাম, গিয়ে আসল জমির দলিল বের করে দিয়ে এলাম ওনার হাতে। এই বয়সে ওনাকে এতটা অসম্মানিত করা হয়েছে। জয় গোস্বামীকে নোটিশ দিয়ে রেখে পাঠানো হচ্ছে। রিচা, সোনার মেয়ে, পৃথিবীতে সোনা জিতে এনে দিল দেশকে, তার নাম্বার। আরে আমার বাড়িও অনেকের নাম্বার, আমি তো বলি না তাই। এমন কোন ঘর নেই, আপনাদের মনে আছে তো, এক সময় সম্ভবত বুদ্ধদেব আর সম্রাট অশোক, এক্স্যাক্টলি আমি ভুল করতে পারি, তাই আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। একজন মারা গিয়েছিল, একটি বাচ্চা, তার বাবা মা গিয়ে বলেছিল আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। তিনি বলেছিলেন তোমরা আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিতে পারি যদি এমন কোনো ঘর আমায় দেখাতে পারো যেখানে কেউ কোনোদিনও মারা যায়নি আজ পর্যন্ত, তাদের বাড়ি থেকে এক মুঠো সাদা সর্ষে নিয়ে আসতে পারো। ভদ্রলোক অনেক ঘুরলেন, সবার বাড়িতেই নয় ঠাকুমা মারা গেছে, নয় ঠাকুরদাদা মারা গেছে, নয় কাকা মারা গেছে, নয় বাবা মারা গেছে, নয় মা মারা গেছে, নয় ছেলে মেয়ে মারা গেছে, কেউ না কেউ তো মারা গেছে। সুতরাং এটা খুব কঠিন কাজ। তখন তিনি বুঝলেন, এসে বললেন না না, এত মানুষ যখন মারা গেছে তখন আমি শুধু আমার জন্য কেন বলবো, আমি বুঝতে পেরেছি মৃত্যুর আসল সত্য। সেরকম এদেরও একদিন এসআইআর এর ভোট
এদের ঘাট থেকে নামবে যেদিন ক্ষমতায় থাকবে না। যাদের ভোটার লিস্টের নাম আছেন ভাবছেন আমি সেফ হয়ে গেছি, তাদের জন্য বলি এরপরে আসছে এনআরসি, ওটাও প্ল্যান করা। বঙ্গভঙ্গ ওটাও প্ল্যানে আছে। আমি সকালে হুঙ্কার দিয়েছিলাম বলে দুপুরে বলেছে যে না না, কিন্তু আমি তো জানি ওটা হ্যাঁ হ্যাঁ। এবং এই সব চিন্তা ভাবনা করেই যখন এসআইআর চলছে, রথযাত্রায় শ্রীকৃষ্ণর দেখা মিলছে না, জগন্নাথ দেবের দেখা মিলছে না, চৈতন্য দেবের দেখা মিলছে না, তখন সংবিধানের যারা পদাধিকারী, সংবিধানকে মেনটেন করে চলেন যারা, তাদের দিয়েও এই কুকর্ম অকর্মগুলো করানোর চেষ্টা হচ্ছে। এটা দেশের পক্ষে শুভ সংকেত নয়, এটা অশনি সংকেত। মহামারী আসার আগে অশনি সংকেত আসে। কোভিডে তো ওষুধের টাকাও খেয়েছিল। আমরা যখন আমাদের ক্লাস করাতো তখন দেখতাম একটা কোম্পানির নাম লাল করে গোল করে দিত, মানে আমরা যেন ওই কোম্পানি থেকে স্টেট গভর্নমেন্ট ওষুধ কেনে, কারণ ভাগ পাবে। তারা আবার অন্যদের চোর বলে। ডাকাতদের দল একটা, নষ্টাচারী দল একটা, স্বৈরাচারী দল একটা, ব্যভিচারী দল একটা, আর এদের সাথে গোপনে গোপনে যারা আঁতাত করে তারা জাতাকলে ফাঁসবেন, জেনে রাখবেন। পাপ কখনো বাপেরেও ক্ষমা করে না। ধর্মের কল বাতাসে নড়ে, জানেন তো? সুস্থ বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর। আপনারা আমাকে যত আঘাত করবেন আমি আপনাদের প্রত্যাঘাত করব। ধনকরের দেখেছেন লোকটাকে দিয়ে সব কাজ করিয়ে উপরাষ্ট্রপতি করে নিয়ে গেল, তারপরে তার টার্ম পূরণ হলো না, তাকে ঘরবন্দি করে দিল। 2 মাস তো কেউ জানেই না কোথায় ছিলেন। আমি জানি ওয়েস্টার্ন কোর্টে 2টো রুমে রেখে দিয়েছিল, একটা রুমে। খবর রাখতে হয় না। মিডিয়ার যেমন সোর্স আছে আমার সোর্স নেই, পুলিশের যেমন সোর্স থাকে আমাদের সোর্স থাকে না। শুনুন, ছোট্ট ঘটনা বলি। কাউকেই না অবজ্ঞা করতে নেই, অবহেলা করতে নেই। যদিও যখন চিফ মিনিস্টার ছিলেন তিনি তাজ বেঙ্গলে মাঝে মাঝে খেতে যেতেই পারেন, সেটা ওনার ব্যাপার, আমি ওটা নিয়ে বলছি না। কিন্তু ওইখানে টেবিলে কার সাথে কি ফন্দি করতো আমার নামে, আমার কাছে সব খবর চলে আসতো। কি করে আসতো? তার কারণ যারা চাটা দিচ্ছে, যারা খাবারটা দিচ্ছে, তারা খাবারও দিত, খবরটাও দিত। কাউকে অবজ্ঞা করবেন না। একটা ক্ষুদ্র মানুষও এমন ষড়যন্ত্র বের করে দিতে পারে যে একদিন স্যালুট টুকে আপনাদের তাদের সেলাম জানাতে হবে। তাই বলি, যতই করো হামলা জিতবে তো বাংলায়। আমার উপরে তোমাদের এত রাগ, আমায় বাংলায় আঘাত করলে আমি কিন্তু উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে সব বিজেপি রাজ্যে যাব, মিছিল করব, মানুষকে সাথে নেব, ওদের বিনাশ করব। এটা আমার অঙ্গীকার, এটা আমার শপথ। আর 29-এ আমার দরকার নেই, 26-এ দেখুন না বাবুরা কত মানুষ দরদি। খেলা তো এখানেই শেষ হয়ে গেছে। গ্যাসের দাম কত বাড়িয়েছেন? বড় সিলিন্ডারটার দাম হয়েছে 2100 টাকা, ছোটটা 1100। শুধু তাই নয়, আপনি চাইলেই পাবেন না, 21 দিন পরে পাবেন। 21 দিন আগে আপনাকে বুক করতে হবে। স্টোভে রান্না করবেন, কেরোসিন নেই,
না খেয়ে থাকবে মানুষ, জিনিসপত্রের দাম বাড়বে। আপনি তো এমনি এমনি তেল কিনতে যাচ্ছেন না, তেলা মাথায় তেল দিয়েই তেলটা কিনছেন, আর তার ভাগিদার জনগণকে হতে হবে, তার ভাগ নিতে হবে। সব টাকাটা জনগণের ঘাড়ে যাবে। আর তখন আপনি বড় বড় ভাষণ দেবেন আর রোজ অ্যাডভার্টাইজমেন্ট দেবেন, বেটি বধাও, বেটি পচাও, পা বাঁচাও। ক টাকা দিয়েছেন? 80% টাকা প্রচারে খরচ করেছেন আপনার ছবি লাগিয়ে। মেয়েদের দেননি। ইউপিতে তো মেয়েরা ডায়েরিও করতে পারে না, এফআইআরও করতে পারে না, জীবন তো জ্বালিয়ে দেন। লজ্জা করে না? নির্লজ্জের দল। বাংলার কাছে সভ্যতা বাংলাকে শেখাতে আসবেন না, সংস্কৃতি শেখাতে আসবেন না। একটা মানুষ রৌদ্রে ভেজে, রৌদ্রে গরমে পড়ে, জলে ভেজে কখনো কখনো তার শরীরটাকে বেগ দেয়। এইরকমই একটা একটা ঘটনা কখনো ঘটলে আমরা এমনকি 2 মাসের মধ্যেও তাদের চার্জশিট করে জেলে ঢুকিয়ে দিয়েছি, ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। এটা একমাত্র বেঙ্গল, মনে রাখবেন। অনেকে বাড়ি চেয়েছিল, তাদের পাকা বাড়ি নেই, বাংলার বাড়ির টাকাও দেওয়া হয়েছে। অনেক পরিবারকে সাহায্যও করা হয়েছে। বিএলওরা কাজ করতে করতে ইয়ারওরা এত কাজ করেছে। আজকে এখানকার একজন বসে আছেন, যেন মনে হচ্ছে বড়বাবু হয়ে গেছেন থানায়। সবাইকে থ্রেট করছেন আর বলছেন এই এসআইআর এর নাম কেটেছে বিএলওরা, বিডিওরা, ইয়ারওরা। তুমি মহারাজ সাধু হলে আজ বিএলও আর ইয়ারওরা দোষী? কি অবস্থা! কোন একজন ব্যক্তি 10 কোটি টাকায় বাড়ি কিনেছেন, গভর্নমেন্টের 2টো ফ্ল্যাট রেখেছেন, আবার মান্থলি ভাড়াটাও নিচ্ছেন। এটা লিগাল না ইললিগাল? যদি কেউ ভাড়াও নেয় আবার গভর্নমেন্টের কোয়ার্টারও রেখে দেয়, তার প্রাইভেট বাড়িও কিনেছে এত এত টাকা দিয়ে, কোত্থেকে পেল এত টাকা? তাদের মুখে এত বড় বড় কথা মানায় না, তাই বিজেপিকে স্যাটিসফাই করতে হবে। জেনে রেখো, পালাবার পথ নাই, জম আছে পিছে। ভাবছো দিল্লি পালাবে? তখন বিজেপি দিল্লিতে থাকবে না, তখন আমরাই থাকবো, সেদিনও বুঝে নেব। আজকে যারা এসব করছো, কাউকে কাউকে বলছো এই কাজটা করে দাও ফোন করে, মোটা ভাই সকাল সন্ধ্যা ফোন করছে, করে বলছে একটা পোস্ট খালি আছে, এটা তোমাকেই দেবো, তুমি যত নাম কাটবে তত তাড়াতাড়ি তোমার পোস্টটা হয়ে যাবে। আরে ভাই, এই অফার তো তুমি 100 জনকে দিয়েছো, তারা আজ কোথায়? রিটায়ার করে চলে গেছে, তোমরাও রিটায়ার করে চলে যাবে। তারপরেও কিন্তু ধরবো, ছাড়বো না কিন্তু। প্রত্যেকটা অ্যাড্রেস নাম মনে আছে, যারা যারা এই কুকাজ করছো মানুষের অধিকার কেড়ে নিয়ে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে। আর একজন এসছেন গুপ্ত শত্রু বাংলার, বাংলার খেয়ে পড়ে সিঙ্গুরের জমি অধিগ্রহণ করে জোর করে তাপসী মালিক ধর্ষিত হলো, খুন হলো, যার জন্য তিনি কলকাটি নাড়ছেন আর ঝালমুড়ি খাচ্ছেন আর বিজেপির লাড্ডু খাচ্ছেন। কি হবেন? রাজ্যপাল না উপরাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? ধনকরকে দেখে শিক্ষা হয়নি, আনন্দ বোসকে দেখে শিক্ষা হয়নি, মিস্টার অজিত পাওয়ারকে দেখে শিক্ষা হয়নি। এর আগেও অনেকে চলে গেছে, নীতিশ কুমার বেচারা ওবিসি মুখ দেখাবার জন্য আর ভোট নেওয়ার জন্য ইলেকশনের আগে 10,000, তারপরে বুলডোজার, তারপরে নীতিশ কুমার পাহাড়। তাহলে বুঝতে পারছেন, যেই পড়ে চোখ খপ্পরে সেই যাবে জব্বরে।
বলে না বেশি কাছে যেও না, জ্বলে পুড়ে যাবে, বেশি দূরে যেও না, তাহলে ভুলে যাবে। সুতরাং যারাই কাছে গেছে তারাই ঝলসে গেছে, এবং যারা এখনো দালালি করছে ওরা জানে না কালকের পরিস্থিতি কি হবে। তুমি এখানে রাষ্ট্রপতির শাসন, একটু তোমাদের চেহারাটা দেখতে চাই, তাতে তো আমারই ভালো হবে। আমি বরঞ্চ একটু দু একদিন ঘুমিয়ে নেবো, নিয়ে আবার লাগবো, একদিনও বিশ্রাম পাই না। রাস্তায় তো আমরা এমনি বসিনি, আমরা কোথায় ঠকঠকানি করিনি, কোথায় কার দরজায় যায়নি। দিল্লিতে ইলেকশন কমিশন থেকে শুরু করে মানুষগুলোকে দেখলো, এত মানুষ মারা গেছে, তার পরিবারগুলো গেল, একবার শোক জ্ঞাপন করলেন না? পরিবারগুলো কথা বলতে গেল, এমনকি বিএলওর পরিবারও, তাদের সাথে দুর্ব্যবহার করলেন। আর তারপরে অন্য কোনো মিডিয়াকে তো অ্যালাউ করে না, নিজের পেটোয়া মিডিয়া দিয়ে উল্টো পাল্টা নিউজ খাওয়ালেন। এই তো হচ্ছে কাজ রাজা মহারাজদের। সব গুছিয়ে নিয়েছে, ছেলে মেয়ে, জামাই মেয়ে, নাতি পুতি, ভাইপো ভাইজি সব গুছিয়ে নিয়েছে, নিয়ে এখন বিজেপির দায়িত্ব পালন করতে নেমেছেন। রাজভবন থেকে কি হবে? টাকা বিলি হবে, ফ্ল্যাগ বিলি হবে, পার্টি অফিস হবে। আগে আমরা অনেক দেখে নিয়েছি এসব। 2021 হয়েছিল তো, এতে জয়প্রকাশ মজুমদার বিজেপি করতো, ওরা জানে তো সেসব খবর। প্রমাণ তো থেকে যায় না। এবারও দাঁড়ি নিয়ে আসছে, অম্বি তম্বি, দেখতে ছিপছিপে। আমি নন্দিনীকে জিজ্ঞেস করছিলাম ওনার কত বয়স হবে, 40 না 45? বললেন না না 74-75 হবে। আরে বায়োডাটাটা দেখো তো। এই বিশ্ব বসে আছে, বিশ্বকে আমি জিজ্ঞেস করেছিলাম এই কত বছর আছে রে? কত বয়স এখন রবিবাবু? 75 অনলি। নীতিশজিকেও হার মানিয়ে দিয়েছেন। চিপচিপে বাবু গার্ড অফ স্যালুট নিয়ে ইলেকশনের সময় ডিএমদের ধমকাবে, বিডিওদের ধমকাবে, আর WBCS অফিসারদের ধমকাবে। যত রাগ বাংলার অফিসারদের ওপর। কেন? আজকেও ভ্যানিশ বাবু শুনলাম অর্ডার পাঠিয়েছে ট্রান্সফার করতে হবে কয়েকটা বিডিওকে, WBCS কে। খুব রাগ না? নিজে আইএস, নিজের ছেলে আইএস, নিজের মেয়ে আইএস, নিজের, আর কিছু বলছি না। কোথায় কোথায় পোস্টিং, কোথায় ছিল, কোথায় এসছে, দায়িত্ব নেবার পর সবটাই তো গুছিয়ে নিয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু মনে রাখবেন মানুষের ওপরে প্রতিশোধ নেবার চেষ্টা করবেন না। মানুষ কিন্তু বেঁচে থাকবে চিরকাল, আপনার চেয়ারটা কিন্তু বিজেপি গেলেই চলে যাবে। আর কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না 29 সাল পর্যন্ত এই সরকার চলবে কি না। চলবে না, আমার তো বিশ্বাস চলবে না। পতনের শুরু হয়ে গেছে। আগস্ট মাসে দেখবেন ওটা জলজল করে জ্বলছে, আর তারপর বিনাশকালে বুদ্ধিনাশ, দেশের যারা করেছে সর্বনাশ, গণতন্ত্রের সর্বনাশ, মানুষের অধিকার কেড়ে নিয়ে। একটা মুসলিম হলে সে খারাপ, বাংলাদেশি। তুমি যখন বাংলাদেশের সাথে, বাংলাদেশের ইলেকশনের ওখানে তুমি ওই ওতে তোমার স্পিকারকে পাঠাও, তোমার পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে পাঠাও, তখন কিছু হয় না? তুমি যখন পাকিস্তানের লোকেদের সাথে হাত মেলাও তখন কিছু হয় না? আর বাংলা বললেই বাংলাদেশি,
তুমি কাকে কাকে লুকিয়ে রেখেছো আমরা জানি না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।